নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। ভালোবাসা এর শব্দটি যেমন দামি তেমনি বড্ড আপন, বড্ড কাছের। আপনি যাকে প্রাণ দিয়ে ভালোবাসেন সেও কি আপনাকে সত্যিই ভালোবাসে? ভালোবাসার নেই কোনো ব্যাকরণ, নেই কোনো ফর্মুলা। অনেক সময় এমনও হয় আমরা বুঝতেই পারি না যে অপর দিকের মানুষটির মধ্যে রয়েছে এক সমুদ্র ভালোবাসা। যে কোনো সম্পর্কের মূল ভিতটাই তো ভালোবাসা। মা সারদা বলছেন, ভালোবাসা দিয়েই তো আমাদের সংসার গড়ে উঠেছে। ভালোবাসার বন্ধন এতটাই শক্ত হয় যে শত যোজন দূরত্বে থাকলেও এই বন্ধন ছিন্ন করা অসম্ভব। আপনি যাকে ভালোবাসেন সেও আপনাকে কি সত্যিই ভালোবাসে নাকি শুধুই প্রতারণা বা অভিনয়, সে কথা আপনি বুঝবেন কি করে? আপনাকে যিনি সত্যি ভালোবাসেন তিনি শত ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় ঠিকই বার করবেন, আপনার সাথে দেখা করার জন্য ছুটে আসবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার তার প্রিয় শিষ্য নরেনের পরীক্ষা নিয়েছিলেন যে সে তাকে কতটা ভালোবাসে বা সে কি সত্যিই তাকে ভালোবাসে। ঠাকুর সেজন্য বেশ কিছুদিন নরেনকে সম্পূর্ণ উপেক্ষা করতে শুরু করলেন। ঠাকুর নরেনের সামনে অন্য ভক্তদের সাথে কথা বলছেন, কিন্তু নরেনের দিকে ফিরেও তাকাচ্ছেন না, কথাও বলছেন না একটাও। কিন্তু তবুও নরেন প্রত্যেক দিন নিয়ম করে ঠাকুরের কাছে আসছেন। আসা বন্ধ করলেন না একদিনের জন্যও। ঠাকুর শেষে একদিন নরেনকে বললেন, কিরে, আমি তো তোর সাথে একটা কথাও বলি না, তবু তুই এখানে আমার কাছে আসিস কেন? নরেন উত্তরে বললেন, মশাই, আমি আপনাকে ভালোবাসি, তাই আপনাকে দেখার জন্যই আসি। সে আপনি কথা বলুন আর নাই বলুন, তাতে আমার কিছু আসে যায় না। ভালোবাসা থাকলে ব্যাকুলতা আপনি আসবে অধিকার বোধ। দাবি করতে পারবেন আপনি নির্ভয় নিঃসংকোচে বলতে পারবেন, আমাকে দিতেই হবে, আমাকে দাও। ঠাকুর বলছেন, দেখো না, ছেলে ঘুড়ি কেনার জন্য মার আঁচল ধরে পয়সা চায়। মা হয়তো অন্য কাজে ব্যস্ত, তাই দিতে চাইছে না। ছেলেকে অজুহাত দিচ্ছেন যে না, তিনি দিতে বারণ করে গেছেন, তিনি এলে বলে দেব, এক্ষুনি ঘুড়ি নিয়ে একটা কাণ্ড বাঁধাবি। কিন্তু ছেলে তো নাছোড়বান্দা, মায়ের আঁচল ধরে কাঁদতে শুরু করে। তখন মা বলে, কাজ থাক, আগে ছেলেটাকে শান্ত করে আসি। এই বলে চাবিটা নিয়ে করাত করাত করে বাক্স খুলে ছেলের হাতে পয়সা দেয়। আপনাকে যিনি ভালোবাসেন আপনি সেখানে নিঃসংকোচে কথা বলতে পারবেন। প্রত্যেক মানুষের মধ্যেই ত্রুটি বিচ্যুতি থাকবেই, পারফেক্ট মানুষ কেউই হয় না। যিনি আপনাকে সত্যি ভালোবাসেন তিনি আপনার ত্রুটি, আপনার বিচ্যুতি, আপনার অসম্পূর্ণতা সবটুকু নিয়েই আপনাকে ভালোবেসে যাবেন। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরকে একদিন বলছেন, আমি পাপী, যে মাটিতে আমি দাঁড়িয়ে আছি সেটি অশুদ্ধ অন্ধকার। ঠাকুর তাকে উত্তরে বললেন, নিজেকে পাপী পাপী বললে শেষে পাপী হয়ে যাবে। আর অন্ধকার কি গা? বহুদিনের বন্ধ অন্ধকার ঘরে যদি একটা প্রদীপ জ্বেলে দাও, তবে কি আধখানা ঘর আলো হবে গা? পুরো ঘরটাই তো আলোকিত হয়ে যাবে। মনের ঘরে আলোর বাতিটা জ্বালিয়ে নাও দেখি। ভালোবাসার অপর নাম শ্রদ্ধা, প্রয়োজন আত্মশ্রদ্ধার। আত্মশ্রদ্ধা এবং আত্মবিশ্বাস থাকলে আপনি সহজেই মানুষ চিনতে পারবেন। মানুষ চিনতে আপনার ভুল হবে না কখনোই, কারণ আত্মশ্রদ্ধাই হলো সেই শক্তি যার সাহায্যে আপনার মানসিক দৃঢ়তা, ধৈর্য বেড়ে যাবে অনেক গুণ। আপনি যে কাজই করুন তা হবে অধিক ফলপ্রদ। আপনার স্নায়ু হবে ইস্পাতের মতো এবং ইচ্ছা শক্তি হবে লোহার মতো সবল। নতুন বছরের নতুন সংকল্পে সকলের জীবন যেন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে। আগামী জীবনের যাত্রাপথ যেন আনন্দে, জ্ঞানে এবং পূর্ণতায় ভরে ওঠে, এই কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। ঠাকুর, মা ও স্বামীজির চরণে জানাই আভূমি লুণ্ঠিত প্রণাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।